বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের বাংলাদেশের বর্তমান অবস্থা এই অনুষ্ঠানে। যেহেতু বর্তমান সময়ে প্রতিটা মিডিয়া, প্রতিটা মাধ্যম কোনো না কোনোভাবে বায়াসড, এই জন্য আমাদের যারা সাধারণ পাবলিক আছি, সাধারণ মানুষ আছি, তাদেরকে এইসব বিষয়ে কথা বলাটা বর্তমান সময়ে জরুরি হয়ে পড়েছে। বর্তমান সময়ে আমরা যা দেখছি বা যা শুনছি তা কিন্তু অথেন্টিক, জিনিসটা যে অথেন্টিক শুনছি, জিনিসটা যে জেনুইন জিনিস আমি শুনতেছি, সেটা বুঝবার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু ভেরিফিকেশন করতে হয়। কারো উপর একবারে চোখ বুজে বিশ্বাস করার দিন কিন্তু এখন আর নেই। আমরা একসময় বলতাম যে চিলে কান নিয়ে গেছে বলে চিলের পিছনে না দৌড়াইয়া আগে পরীক্ষা করা উচিত কানটা জায়গা মতো আছে কিনা। ঠিক তেমনি বর্তমান সময়ে যে কোনো নিউজ, এটা অথেন্টিক কিনা, এটা সঠিক কিনা, এটাকে বিভিন্ন মাধ্যম ক্রস এক্সাম করে নিশ্চিত করা উচিত। গত 24 ঘন্টায় আমাদের মাঝে যেই বিষয়গুলো ঘটে গেছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তার মধ্যে প্রথমত হচ্ছে গিয়ে 15ই আগস্ট নিয়ে কথা বলতে চাই। কারণ হচ্ছে কি, একদিন বাদেই কিন্তু 15ই আগস্ট। 15ই আগস্ট বাঙালি জাতির জীবনে একটি কলঙ্কের দিন। এটা অবভিয়াসলি, এটা দল মত নির্বিশেষে সবাই স্বীকার করবে। এবং এটাও উচিত, স্বীকার করা উচিত যে শুধু 15ই আগস্ট না, 15ই আগস্ট, জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, তারপর জেল হত্যা দিবস, এই যে প্রতিটা জিনিসই কিন্তু অনেক সিগনিফিক্যান্ট এবং প্রতিটা জিনিসকেই কিন্তু গুরুত্ব সহকারে দেখা উচিত। শুধু বিএনপি আসলে জিয়াউর রহমানকে গুরুত্ব দেওয়া উচিত না, এবং আওয়ামী লীগ আসলে শুধু শেখ মুজিবুর রহমানকে গুরুত্ব দেওয়া উচিত না। সকল ঘটনাগুলা বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে জড়িত, বাংলাদেশের নামের সাথে জড়িত, সেই সকল প্রতিটা ঘটনাকে কিন্তু সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত। প্রিয় দর্শক, গতকালকে একটা আদেশ এসেছে যে 15ই আগস্টের ছুটি বাতিল। হ্যাঁ, 15ই আগস্ট নির্দিষ্ট একটা দিনকে ছুটি দেওয়া আসলে এটা আমিও এটার পক্ষে না। 15ই আগস্ট আওয়ামী লীগ শোক পালন করতে পারে, বা 15ই আগস্ট যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে তারা ওনার জন্য দোয়া কামনা করতে পারে, শোক কামনা করতে পারে, দ্যাটস অল। বা যারা বিএনপি করে তারা জিয়াউর রহমানের মৃত্যুদিন পালন করতে পারে, জন্মদিন পালন করতে, এটা তাদের বিষয়। বাট আপনি এটাকে ন্যাশনাল অ্যাসেম্বলি বানাই ফেলবেন, ন্যাশনাল ইস্যু বানাই ফেলবেন, ন্যাশনালি ছুটি ঘোষণা করবেন, এটা মনে হয় না ঠিক। এখন এগুলো সময়ের দাবি, এগুলাকে আসলে রিফর্ম করা উচিত, রিঅর্গানাইজ করা উচিত। 15ই আগস্ট জাতীয় শোক দিবস এতটা ম্যাটার করে না। জাতিগতভাবে এটাকে পালন করা এতটা ইম্পর্টেন্স আমার মনে হয় নাই, এবং যার ফলে অলরেডি কিন্তু আপনার এটা ছুটি বাতিল করা হয়েছে। সো এটাকে একদম আহামরি কোরআন হাদিস বানিয়ে ফেলার কোনো মানে না, হয় না। ঠিক তেমনি জিয়াউর রহমানের ক্ষেত্রেও, ঠিক তেমনি অন্যান্য যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন তাদের ক্ষেত্রেও। দ্বিতীয়ত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে গিয়ে সেনাবাহিনীর হেফাজতে 90 জন আছে বলে তারা ডিক্লেয়ার করেছে। সো এই 90 জনের মধ্যে কি এই 2 জন ছিল? আমরা গতকালকে দেখলাম যে সদরঘাট থেকে আমাদের বিগত সরকারের আইনমন্ত্রী আনিসুল হক এবং বিগত সরকারের অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকে আপনার গ্রেপ্তার করা হয়েছে সদরঘাট থেকে। সো তাদের কি ওখানে তারা কি নিজ ইচ্ছায় ওখানে গেছে, নাকি তারা আগে থেকে হেফাজতে ছিল, আর্মি হেফাজতে? আমার মনে হয় এই বিষয়টা আর্মি হেফাজত থেকে তাদেরকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে, এবং ওখান থেকে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে মাত্র, তাদেরকে আগে থেকেই হেফাজতে নিয়ে নেওয়া হয়েছে, যেটা আমার ধারণা আর কি। আমার ধারণা ভুলও হইতে পারে, আবার সত্যি হইতে পারে। সো এই যে ঘটনাগুলা, এই ঘটনাগুলা আমাদের আজকে 2 দিনের, সো আমরা যেটা দেখছি এটা অনেক সময় আমাদেরকে দেখানো হচ্ছে বলে আমরা দেখছি। এই যে আমি একটু আগে বললাম যে তাদেরকে আর্মি হেফাজত থেকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সো এটা হইতে পারে এরকম, যেটা আমরা অনেক সময় আমরা খালি চোখে যেটা দেখি সেটা আমাদেরকে আমরা মনে করি যে এটা আমরা সত্যি ঘটনা দেখেছি। বাট এই সত্যি ঘটনার পিছনে যে আরও অনেক নির্মম সত্যি ঘটনা থাকে বা সাজানো ঘটনা থাকে, এই ঘটনাগুলা পরবর্তীতে আমরা আসলে বুঝতে পারি। সো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।